সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুর ঘাট থেকে আধ ঘন্টা পর পর হুইসেল দিয়ে সুরমা নদীতে চলছে সরকারি ফেরি। সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ও মানুষ ফেরি দিয়ে পারাপার হচ্ছে। দোয়ারা বাজারের ৬টি ইউনিয়নের ২ লাখ মানুষ গাড়ি নিয়ে জেলা শহরে আসতে পারতেন না। সুরমা, খাসিয়ামারা, চিলাই ও মরা সুরমা নদী উপজেলাটিকে জেলা শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার দৃষ্টিনন্দন, হকনগর, বাঁশতলা, ঝুমগাঁও পর্যটন স্পটে পর্যটকরা যেতে পারতেন না। সুরমা নদীতে ফেরি ও সেতু না থাকায় ভোগান্তিতে ছিলেন তারা। তবে ফেরি সার্ভিসকে কেন্দ্র করে আশার আলো দেখতে পাচ্ছেন অবহেলিত এলাকাবাসী। আগে আমরা গ্যাস ভরাতে খুব কষ্ট করছিলাম, এখন ফেরিটা চালু হয় খুব সুবিধা হয়েছে। আমরা কম সময়ের ভিতরে আমরা গ্যাসটা ভরতে পারতেছি। এখন তো লাভ প্রচুর, গাড়ি গেলাম মনে করেন বাড়ির সুবিধা আছে, আবার রিটার্ন করতে পারি। নৌকায় গেলে তো অনেক সময় লাগে। ফেরি আধা ঘন্টা পর পর ছাড়তেছি, আমরা যাতায়াতের জন্য ভালো। ব্যবসার সময়, অর্থ সবকিছুই বাঁচতেছে এখন আমাদের। নতুন চালু হওয়া ফেরিতে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা কম, পাশাপাশি টোল কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে, দাবি ফেরি সুপারভাইজারের। প্রচার প্রচারণা হইতেছে, লোক বাড়তেছে। আশা করি সামনে খুব সুন্দর একটা ফলাফল পাবো আর কি আমরা। জেলা শহর থেকে দোয়ারা বাজার উপজেলা শহরের দূরত্ব ২০ কিলোমিটার। গত ১ সেপ্টেম্বর থেকে এই রুটে চালু হয় ফেরি সার্ভিস। সময় সংবাদ, সুনামগঞ্জ।